সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি একটা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড আ নিতে পারেন। এটা হচ্ছে আ আপনি আপনার যদি কোনো পাসপোর্ট না থাকে, শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়ে নিতে পারবেন। আর হচ্ছে যত খুশি তত ডলার আপনি খরচ করতে পারবেন, কোনো লিমিটেশন নাই। সো চলুন আসলে এটা সম্পর্কে জানি। এটা হচ্ছে আপনার রাইজন কার্ড। এই অ্যাপটা হচ্ছে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তবে এইখানে আ কার্ডটা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনাকে আ $10 দিতে হয় ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য। তবে আপনি চাইলে হচ্ছে এই $10 এর কার্ডটা হচ্ছে মাত্র $2 এ নিতে পারবেন। সো কিভাবে মাত্র $2 এ নিবেন সেটা আমি আপনাকে দেখাবো। তো তার আগে হচ্ছে আমি একটু বলে নিই আপনি যে আপনারা এটা দিয়ে কি কাজ করতে পারবেন। এটা দিয়ে হচ্ছে আপনি যেইখানে ভিসা কার্ড সাপোর্ট করে সেখানে পেমেন্ট করতে পারবেন। ওয়ার্ল্ডের এমন কোনো ওয়েবসাইট নেই যেখানে হচ্ছে আপনি এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন না। আপনি যেকোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। দেখেন এখানে আমি হচ্ছে Facebook এ তারপর হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে Upwork এ এসব জায়গায় পেমেন্ট করেছি। আর এটা হচ্ছে আমি রেগুলার ইউজ করে থাকি। আমার যদি আপনি ট্রান্সেকশন দেখেন আপনি দেখতে পাবেন যে অনেক ট্রান্সেকশন আছে আমার। এটা আমি রেগুলার বেসিসে কিন্তু ইউজ করে থাকি। আমার অলরেডি ২ টা কার্ড রয়েছে। আমি একসাথে ২ টা কার্ড নিয়েছিলাম। দেখেন এখানে আমার হচ্ছে ২ টা কার্ড। আর এই কার্ডগুলো হচ্ছে ফ্রিজ, আনফ্রিজ করে রাখতে পারবেন। যেমন আমি এই কার্ডটা ফ্রিজ করে রাখছি। অর্থাৎ হচ্ছে এই কার্ডটা যেখানে এড করা আছে তারা চাইলে আমার এই কার্ডটা থেকে এখন আ চার্জ করতে পারবে না। হ্যাঁ? আর এই কার্ডটা আনফ্রিজ অবস্থায় আছে। আর এটা হচ্ছে ফ্রিজ অবস্থায় আছে। সো আপনি কার্ড ফ্রিজ করে রাখতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার কার্ডের যে ডিটেইলস রয়েছে এখানে চাপ দিলে হচ্ছে আপনার কার্ডের সকল ডিটেইলসগুলো দেখতে পারবেন। আর এখান থেকে হচ্ছে আপনি চাইলে ফিজিক্যাল কার্ডটাও নিতে পারবেন। সো ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য এখানে ফিজিক্যাল কার্ড লা আ লাইভ নাও ফ্রি। এখানে হচ্ছে ২ টা অপশন পাবেন। আপনি হচ্ছে এখানে তাদের একটা প্ল্যান আছে সেটা হচ্ছে মান্থলি $৫.৫ এটা নিলে আপনি হচ্ছে ফিজিক্যাল কার্ডটা ফ্রিতে অর্ডার করতে পারবেন। আর হচ্ছে $২ এর যে প্ল্যানটা আছে সেটা নিলে হচ্ছে আপনি আ $২৪ মানে $২৫ দিয়ে হচ্ছে তাদের এই কার্ডটা নিতে পারবেন। এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। সো এখানে অ্যাকাউন্ট খোলাটা একবারেই ইজি। আমি আপনাকে একটু সিম্পলি দেখাই দিচ্ছি। তবে অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাই যেটা হচ্ছে আপনাকে বলেছিলাম যে এইখানে অ্যাকাউন্ট খোলার সময় আ এখান থেকে আপনি কার্ড নিতে হলে আপনাকে অবশ্যই $10 খরচ করতে হবে পার কার্ডের জন্য। তবে আপনি যদি রেফার কোড ইউজ করেন তাহলে হচ্ছে আপনার মাত্র $2 হচ্ছে কার্ডগুলো নিতে পারবেন। সো রেফার কোড আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আ রেফার কোডটা অ্যাকচুয়ালি সো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেফার কোডটা এটা হচ্ছে আপনারা ইউজ করবেন যখন হচ্ছে আপনারা আ অ্যাকাউন্টটা খুলবেন, হ্যাঁ? অ্যাকাউন্ট খোলার সময় এই রেফার কোডটা ইউজ করবেন। আর অ্যাকাউন্ট খোলার পর আপনাকে হচ্ছে ভেরিফাই করে নিতে হবে, হ্যাঁ? অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে ভেরিফাই করতে হবে অ্যান্ড ভেরিফাই করার নিয়মটা হচ্ছে আপনারা যেভাবে হচ্ছে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকেন সেভাবেই আপনার হচ্ছে এনআইডি কার্ডের ২ পাশের ফটো দিবেন এবং হচ্ছে আপনার একটা সেলফি দিতে হবে। আ তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার সাথে হচ্ছে আপনাকে তারা অফারটা দিবে যে আপনি কার্ডটা নিতে পারবেন কিনা। আ তখন আপনি এটা নিতে পারবেন। ঠিক আছে? সো এখন আমরা আপনাকে একটু দেখাই যে কিভাবে হচ্ছে থাকবে। আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি। সো এটা লগ আউট করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে। আসার পর আপনি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। এখান থেকে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে নিবেন, হ্যাঁ? ফার্স্ট এ হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে নিবেন, এই কান্ট্রি। কান্ট্রি সিলেক্ট করার পর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার কাছে ২ টা অপশন আসবে। আপনি চাইলে আপনার Google অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। চাইলে আপনার ইমেইল দিয়ে সরাসরি খুলতে পারবেন। সো আপনি ইমেইলে যাবেন, আপনার ইমেইল দিবেন। ইমেইলে আপনাকে একটা কোড পাঠাবে। তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি পাসওয়ার্ড সেট করে হচ্ছে অ্যাকাউন্টে লগইন করে ফেলবেন। এটাই হচ্ছে অ্যাকাউন্ট খোলার ইজি নিয়ম। সো আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন ভেরিফাই কমপ্লিট করে ফেলবেন, ভেরিফাই কমপ্লিট করার পর আপনার হচ্ছে কার্ডটা নেওয়ার জন্য $2 লাগতে পারে। তো ১ম এ আপনি হচ্ছে যেভাবে ডলারটা ডিপোজিট করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন এড ফান্ড নামে একটা অপশন আছে। এই যে উপরে এড ফান্ড অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি নিচে স্টেবল কয়েন ট্রান্সফারে যাবেন। স্টেবল কয়েন ট্রান্সফারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি বিএনবি স্মার্ট চেইন যেটা আছে সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে নিচ থেকে তিথারে সিলেক্ট করবেন যেটা ইউএসডিটি। এটাতে সিলেক্ট করার পর এই পাশে আপনি একটা ঘর দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন। দেন হচ্ছে নিচে কপি ইউর বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস এটার উপর চাপ দিবেন। সো আপনার হচ্ছে অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে আপনি বাইন্যান্স বা যে কোনোটাই ইউজ করেন না কেন বাইন্যান্স, বাইবিট বা এমএক্সি যেটা ইউজ করেন না কেন আপনি সেখান থেকে হচ্ছে এটাতে ডিপোজিট করতে পারবেন। সো আমি হচ্ছে এখানে বাইন্যান্সে যাচ্ছি। সো বাইন্যান্সে আসার পর আপনি হচ্ছে আ নিচ থেকে অ্যাসেটস এ চলে আসবেন। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থেকে থাকে আপনি হচ্ছে YouTube এ ভিডিও দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিবেন। সো বাইন্যান্স থেকে হচ্ছে আপনার এই কার্ডে ডলারগুলো লোড করতে হবে।
সো এখান থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন আমি উপরে স্পটে চলে গেলাম। স্পটে যাওয়ার পর আমি হচ্ছে সেন্ডে যাব। সেন্ডে যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে উইথড্র অ্যাসেটস। উইথড্র অ্যাসেটসে যাব। উইথড্র অ্যাসেটসে যাওয়ার পর এখান থেকে আমি ইউএসডিটি যেটা আছে সেটা সিলেক্ট করে দিব। আপনাদের যাদের হচ্ছে ডলার নাই কীভাবে ডলার কিনবেন সেটাও আমি আপনাকে দেখাবো। আমি আগে আপনাকে ফান্ডটা কীভাবে কার্ডে নেবেন সেটা দেখাচ্ছি। সো এখানে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেই অ্যাড্রেসটা এখানে চাপ দিয়ে পেস্ট করবেন। দেওয়ার পর উপরে এই যে সিলেক্ট নেটওয়ার্ক অপশন আছে এখানে আসার পর এই যে বিএসসি বিএনবি স্মার্ট চেইন প্রথম যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি দেখুন একটা লিমিট দেওয়া আছে মিনিমাম উইথড্রল $5, মানে আপনাকে $5 মিনিমাম উইথড্র করতে হবে। $5 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। সেটা দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি $5 লিখে ফেলবেন। লেখার পর আপনি হচ্ছে উইথড্রতে যাবেন। উইথড্রতে যাওয়ার পর এরপর হচ্ছে আপনি এই যে সাইট টু কনফার্ম এটা চাপ দিলে হচ্ছে আপনার ইমেলে বা অথেন্টিকেটর লাগানো থাকলে সেখানে একটা কোড যাবে, কোডটা দিয়ে দিলে আপনার হচ্ছে উইথড্রটা হয়ে যাবে। এখন আসি ডলার কীভাবে কিনবেন। ডলার কিনতে হবে আমাদেরকে P2P করে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর নিচে আসবে P2P। P2P-তে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন একটা বাই এবং একটা সেল অপশন আছে। আমি আপনাকে দেখাচ্ছি। সো এখানে দেখেন একটা বাই আর একটা সেল অপশন আছে। সো বাই সেলে আসার পরে আপনি হচ্ছে প্রথমে বাইটা সিলেক্ট করবেন যেহেতু আমরা কিনবো। আসার পরে এরপরে একটু নিচে দেখেন এখানে একটা অপশন আছে অ্যামাউন্ট, একটা অপশন আছে পেমেন্ট। সো আমি অ্যামাউন্ট দিয়ে আমি হচ্ছে কত টাকার কিনবো সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি 1000 টাকার কিনবো। 1000 দিলাম। আর হচ্ছে পেমেন্ট আমি হচ্ছে কিসে পেমেন্ট করব সেটা সিলেক্ট করব। ধরুন আমি বিকাশে পেমেন্ট করব। বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ডলার রেটটা দেখাচ্ছে। এখানে 128 টাকা করে দেখাচ্ছে পার ডলার। সো আপনি যার কাছ থেকে কিনবেন সেটা আসলে সিলেক্ট করবেন। এখানে অনেকেই অফার দিয়ে রাখছে। সো আমি ধরুন প্রথমটা থেকে কিনবো। এখানে বাই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাই বিডিটি এটা আছে। এখানে আমি কয় টাকার কিনবো সেটা দেখাচ্ছে। আর এখানে আমি কত ডলার পাবো সেটা দেখাচ্ছে। ঠিক আছে? দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করলে হচ্ছে ওরা আমাকে চ্যাটের মধ্যে ওইখানে একটা চ্যাট অপশন পাবেন। চ্যাটের মাধ্যমে ওরা আপনাকে একটা নাম্বার দিবে, বিকাশ নাম্বার। সেই বিকাশ নাম্বারে আপনাকে খরচসহ টাকা সেন্ড করে দিতে হবে। টাকা সেন্ড করে দিলে তারা হচ্ছে টাকা সেন্ড করার পর আপনি একটা অপশন পাবেন যে টাকা সেন্ড করেছেন। সেই অপশনে ক্লিক করলে তারা হচ্ছে আপনাকে ডলারটা রিলিজ করে দিবে। অথবা আপনি আ চ্যাটে গিয়ে স্ক্রিনশটটা পাঠায় দিবেন। তাহলে এভাবে হচ্ছে আপনার ডলারটা চলে আসবে। সো তারা যখন আপনাকে ডলারটা দিবে তখন আপনার ডলারটা চলে আসবে ঠিক এইখানে। আমি যদি আপনাকে দেখাই, আপনার ডলারটা চলে আসবে এই আর্ন অপশনে। আর্ন অপশনে আসার পর আপনি জাস্ট আর্নে যাবেন। আর্নে যাওয়ার পরে আপনি যেটা করবেন এখানে হচ্ছে আপনি ট্রান্সফার একটা অপশন পাবেন, হ্যাঁ? আমার যেহেতু এখন কোনো আ কিছু নাই সেহেতু এখানে কিছু দেখাচ্ছে না। ট্রান্সফার থেকে আপনি হচ্ছে স্পট নামে একটা অপশন পাবেন। সো আপনি হচ্ছে এই স্পট অপশনে চলে আসবেন। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনি ডলারটা কিনতে পারবেন এবং এই ডলারটা হচ্ছে রাইজন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।